ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি সমিত কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক, জামিয়া মাধ্যমিক বিদ্যালয়, বাগারপাড়া যশোর। তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এবং শুভেচ্ছা। আশা করি তোমরা দেহ মনে সকলেই সুস্থ আছো। যদিও বিশ্বব্যাপী মহামারী করোনা আমাদের স্বাভাবিক জীবনে যথেষ্ট নেতিবাচক প্রভাব ফেলেছে, তারপরেও আমরা পরম করুণাময় সৃষ্টিকর্তার উপর ভরসা করে সতর্কতার সাথে আমাদের প্রত্যেকের দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। শিক্ষার্থী বন্ধুরা, করোনার ছবলে সারা বিশ্বের মতো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত 17 মার্চ 2020 তারিখ থেকে দীর্ঘদিন তোমরা বিদ্যালয় এবং আমাদের নিকট থেকে দূরে অবস্থান করছো, যার কারণে তোমাদের লেখাপড়ায় যথেষ্ট ক্ষতি হয়েছে। এই অপূরণীয় ক্ষতি পুষিয়ে নিতে সরকার ইতিমধ্যে অনলাইনে স্বল্প পরিসরে হলেও শ্রেণীভিত্তিক পাঠদান কার্যক্রম পরিচালনা করার জন্য শিক্ষকদের নির্দেশনা প্রদান করেছেন। আমি তারই অংশ হিসেবে আজ তোমাদের বাংলা ব্যাকরণের 6ষ্ঠ অধ্যায়ে বানান নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে তোমরা যা জানতে পারবে বা শিখতে পারবে তা হলো, 1, বানান কি বা বানান বলতে কি বোঝায়? 2, কিসের ব্যবহার না জানলে বানানে ভুল হবে। 3, বাংলা বানানের কিছু নিয়ম সম্পর্কে জানতে পারবে। আমি প্রথমে বানান কি বা বানান বলতে কি বোঝায় সে সম্পর্কে বলবো। তোমরা অনেকেই বানান কি বা বানান বলতে কি বোঝায় জানো, তারপরেও আমি বলছি। বানান বলতে বোঝায় বর্ণন বা বর্ণনা করা। অন্যভাবে বলা যায় বানান হলো বুঝিয়ে বলা। কিন্তু কি বুঝিয়ে বলা সে সম্পর্কে বলার আগে আমি বাংলা ব্যাকরণের একটু গোড়ার কথা বলবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো আমাদের বাংলা ভাষার লিখন ব্যবস্থা আছে বর্ণভিত্তিক। আমাদের বাংলা বর্ণমালায় 50টি বর্ণ আছে, যার মধ্যে 11টি স্বরবর্ণ, বাকি 39টি ব্যঞ্জন বর্ণ। তাছাড়া আমাদের বাংলা ভাষায় 2টো রূপ আছে, অর্থাৎ ভাষা 2 প্রকার। 1, মৌখিক ভাষা, যেটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ। 2, লিখিত ভাষা, যেটাকে বলা হয় রিটেন ল্যাঙ্গুয়েজ। লিখিত ভাষায় এই যে বলা, কি বলা?
স্বরবর্ণের পর স্বরবর্ণ যোগ করা, বর্ণের পর গ গ কোমর বিন্দু। এবার আমি স্বরবর্ণের পর স্বরবর্ণ যোগ করা উদাহরণ সহ আলোচনা করব। যেমন এ যোগ সমান এও, যার অর্থ হলো আরো বা তাছাড়া, যেটাকে ইংরেজিতে বলা হয় অলসো। এরপর আমি ব্যঞ্জন বর্ণের পর ব্যঞ্জন বর্ণ যোগ করা, এর উদাহরণ দিয়ে দেখাবো। যেমন কান, হাত, মাথা, প্রভৃতি। এখানে দেখো কান কয়াকার যোগ দন্তের, এটাও ব্যঞ্জন বর্ণ, এটাও ব্যঞ্জন বর্ণ। হাত কয়াকার যোগ ত, এটাও ব্যঞ্জন বর্ণ, এটাও ব্যঞ্জন বর্ণ। এভাবে কিন্তু দুইটা ব্যঞ্জন বর্ণ আমি আগে বলেছি সূত্রে যে ব্যঞ্জন বর্ণের পর ব্যঞ্জন বর্ণ যোগ করাকে বোঝায়। গোয়াতে আছে স্বরবর্ণের পর ব্যঞ্জন বর্ণ যোগ করা বোঝায়। এখন এর একটা উদাহরণ হলো স্বরবর্ণের পর ব্যঞ্জন বর্ণ যোগ করা বোঝায়। যেমন আম, আমি, উনি। এখানে দেখো আম লিখতে আ যোগ ম, আমি লিখতে আ যোগ ময়লসি, উনি লিখতে রসগু যোগ দন্তনলসি। এখানে আটা স্বরবর্ণ, মটা ব্যঞ্জন বর্ণ। এখানে আমি লিখতে আটা স্বরবর্ণ, মটা আছে ব্যঞ্জন বর্ণ। উনি লিখতে রসগু স্বরবর্ণ এবং দন্তনের রস্যি এটা ব্যঞ্জন বর্ণ। এবার আমি ব্যঞ্জন বর্ণের পর স্বরবর্ণ যোগ করা, এটা উদাহরণ সহ আলোচনা করি। ব্যঞ্জন বর্ণের পর স্বরবর্ণ, যেমন মা, ময় আকার। এই মা শব্দটাই কিন্তু দুটো
দুটো বর্ণ রয়েছে, একটা হলো ম যোগ আ। এখানে ময়ের নিচে একটা চিহ্ন, এই চিহ্নটাকে তোমরা কেউ কি বলতে পারবে এই চিহ্নটা কি? আশা করি বলতে পারবে, তারপরও আমি বলছি। এই চিহ্নটা হলো হল বা হস। যখন কোনো বর্ণের নিচে এই চিহ্নটা দেওয়া হয় তখন ওই চিহ্নটাকে ওই বর্ণের হসন্ত বা হলন্ত বলা হয়। তাহলে ব্যঞ্জন বর্ণের পর স্বরবর্ণ যোগ করা, এটা তোমরা বুঝলে বা দেখলে। এরপর আমি ব্যঞ্জন বর্ণের পর স্বরবর্ণ যোগ ব্যঞ্জন বর্ণ যোগ ব্যঞ্জন বর্ণ, এটা যোগ করে কিভাবে একটা শব্দ গঠিত হয় তা তোমাদেরকে দেখাবো। যেমন কষ্ট, ক মধ্যাংশয় জয় সমযুক্ত। কষ্ট, কষ্ট শব্দটাকে আমরা ভাঙলে যা পাবো কয় বসন্ত যোগ ক অর্থাৎ স্বরবর্ণ র যোগ মধ্যাংশ যোগ তয় বসন্ত। এখানে মধ্যাংশ কিন্তু বসন্ত, আমি আগেই বলেছি নিচে যখন এই চিহ্নটা দেওয়া হয় তখন কিন্তু ওই বর্ণের বসন্ত বা হলন্ত বলা হয়। তাহলে কয় বসন্ত ক অ, তারপর মধ্যাংশ, তারপর হচ্ছে ট, এই বর্ণগুলো মিলে কষ্ট হয়েছে। তাহলে আমাদের এই সূত্রের সঙ্গে কিন্তু মিল আছে কিনা দেখতে হবে যে ব্যঞ্জন বর্ণের পর স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণের পর স্বরবর্ণ ক, তারপর আবার ব্যঞ্জন বর্ণ, তারপর আবার ব্যঞ্জন বর্ণ। এবার আমি তোমাদের সামনে উপস্থাপন করব কিসের ব্যবহার না জানলে আমাদের বাংলা বানানে ভুল হয় বা ভুল হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ধ্বনিতত্ত্বাংশে জানতে পেরেছো বা জেনেছো যে আমাদের বাংলা ভাষায় যে বর্ণগুলো আছে সব বর্ণই কিন্তু ধ্বনির প্রতিনিধিত্ব করে না, কিন্তু সব বর্ণই লিখন পদ্ধতির আশ্রয়, অর্থাৎ লেখার সময় এই বর্ণগুলো সবগুলোই কিন্তু লাগে। তাই আমাদের জানতে হবে যে কোথায় দীর্ঘস্বর অর্থাৎ এইটা কোথায় দীর্ঘস্বর বসবে, কোথায় চন্দ্রবিন্দু বসবে, চন্দ্রবিন্দু বসবে, কোথায় উম বসবে, কোথায় কয় মধ্যাংশ বসবে, কোথায় কয় ম বসবে, কোথায় ত বসবে, কোথায় খণ্ডতা বসবে, কোথায় উময় খ বসবে। এগুলোর ব্যবহার যদি আমরা না জানি তাহলে আমাদের বাংলা বানানে ভুল হবে। তাহলে এ পর্যন্ত করেছি আর বানান কি এবং বানান বলতে কি বোঝায়, দুই কিসের ব্যবহার না জানলে আমাদের বাংলা বানানে ভুল হবে। এবার আমি তোমাদের সামনে উপস্থাপন করব বাংলা বানানের কিছু নিয়ম। বন্ধুরা, এখন আমি তোমাদের বাংলা বানানের কিছু নিয়ম উদাহরণ সহ আলোচনা করব। এক, বানানে
ইংরেজি, আরবি, ফার্সি এবং অন্যান্য ভাষার শব্দগুলো যখন বাংলায় বানান করে লেখা হবে তখন কিন্তু রস্বই ইকার হবে। যেমন জাফরানি, এখানে কিন্তু রস্বই ইকার হয়েছে। মিশনারি, তোমরা জানো মিশনারি একটা ইংরেজি ভাষার শব্দ, তাই এখানে দীর্ঘ ই না হয়ে রস্বই ইকার হয়েছে। অনুরূপভাবে উর্দি, বনেদি, খিরিস্তি, এই সমস্ত শব্দগুলো বিদেশি ভাষার শব্দ, তাই শেষে রস্বই ইকার ব্যবহৃত হয়েছে। বাংলা শব্দের বানানে রস্বই ইকার, যেমন দুল, দরসু, দরস, হাড়ি, বাসি, চাঙাল, প্রদীপ। এরপরে যা করবো সেটা হলো সংস্কৃত বা তৎসম শব্দের রয়ের পরে মূর্ধন্য হয়। কি বললাম? সংস্কৃত বা তৎসম শব্দের রয়ের পরে মূর্ধন্য হয়। এখন হয়তো তোমরা বলতে পারবে, স্যার সংস্কৃত বা তৎসম শব্দ কাকে বলে তা তো বুঝলাম না। সেক্ষেত্রে আমি বলব, সংস্কৃত একটা ভাষার নাম, অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে যে সমস্ত শব্দ সোজাসুজি আমাদের বাংলা ভাষায় এসেছে, বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে তাদেরকে বলা হয় তৎসম শব্দ। তৎসম একটি পারিভাষিক শব্দ যার অর্থ হল তৎ, অর্থাৎ তার সমান। তাহলে আমি যে উদাহরণগুলো, যেমন চরণ, কারণ, মরণ, রণ, অনুসরণ। এখানে এই যে চরণ, চরণ অর্থাৎ পা, এই চরণ শব্দটা তৎসম শব্দ, যেটা সোজাসুজি সংস্কৃত ভাষা থেকে আমাদের বাংলা ভাষায় এসেছে এবং এর রূপ অপরিবর্তিত রয়েছে। আর এই চরণের সমান কিন্তু পা, চরণকে আমরা পা বলি, মরণকে আমরা মরা বলি। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে তৎসম শব্দের অর্থ কি। এবার আমি বাংলা শব্দে রয়ের পরে দন্তন্য হয় সেটা নিয়ে আলোচনা করব। যেমন ধর্ম, স্বর্ণালী, এখানে দেখো এই ধর্মটা কিন্তু বাংলা শব্দ, রয়ের পরে মূর্ধন্য না হয়ে দন্তন্য হয়েছে।
থমথম হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ আর না, দেখা হবে, কথা হবে পরবর্তী অনলাইন ভিডিও ক্লাসে। ততদিন পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকবে। অনলাইন ক্লাসগুলো তোমরা নিজেরা দেখবে এবং বন্ধুদের শেয়ার করবে। দেহ মনে সুস্থ থাকবে, এই শুভকামনায় এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।